নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং শুধু তাই নয়, তোমরা যে আমার এত কেয়ার করো, এবং যারা আমাকে লেখো যে তোমাকে মিস করেছি, বা যারা লেখো তোমার শরীর কেমন আছে বা কিছু, আমার এটা ভাবতে খুব আশ্চর্য লাগে। দেখো, আমরা কেউ কারোকেই দেখিনি, তাও কোথাও একটা অদ্ভুত টান তোমাদের সঙ্গে আমাদের হয়েছে। তো ওটি অবশ্যই কিছু মানুষ যারা সত্যি মন থেকে আমাকে ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, শুভেচ্ছা জানাচ্ছো, এবং রীতিমতন খোঁজ খবর নাও, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমরা প্রত্যেকেই আমার জীবনে একটা করে ব্লেসিং এর মতন। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, আজকে এখান থেকে 11টা কার্ড নেবো, ঠিক আছে? একটা মায়ের যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই, সেরকম নেব। আজকে যেহেতু দিনটা খুব ভালো, মানে এই অমাবস্যাটা খুব ভালো, ঠিক আছে? এনার্জি দেখে নেবো যে তোমার তোমার জীবনে কোনো ভালো ব্যক্তিত্বের মানুষ আসতে চলেছে। চলো দেখে নিই, যে আমি যেরকম যেরকম মেসেজ পাবো সেরকম সেরকম ভাবে রিডিং করবো। তো এখানে আমি যেরকম পাচ্ছি সেটা হচ্ছে যে কেউ তোমাদের জীবনে আসতে চলেছে, এবং তার ব্যক্তিত্ব খুব ভালো। তো এখান থেকে দেখে নেবো সেই ব্যক্তির ব্যক্তিত্ব কিরম, আর সেই ব্যক্তি নতুন না পুরনো। তারপর এখান থেকে দেখে নেবো যে সে কেন আসতে চায় তোমাদের জীবনে, এবং তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কেমন, ঠিক আছে? চলো দেখে নিই। আগে এটাই দেখবো যে তোমার জীবনে কোনো ভালো ব্যক্তিত্বের মানুষ আসতে চলেছে, সে নতুন না পুরনো, সেটা দেখে নেবো। যুক্ত হও নিজের সাথে, যুক্ত হও পার্টনারের সাথে, এবং যাকে বিশ্বাস করো অতি অবশ্যই তার সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কেউ একটা লিখেছো, দিদি আমাকে ফোন করে সরি বলেছে, খুব ভালো। দুজনে মিলে ভালো থাকো, সেটাই দরকার আছে। পুরোনো কথা কখনোই বলবে না, পুরোনো কথা বলে আবার সেটাকে কখনোই ভালো জায়গাটাকে নষ্ট করবে না। এটাই সম্পর্ক, যে সম্পর্কে একে অপরের কাছে ফিরে আসা যায়, ঠিক আছে? তো এটি অবশ্যই এটা ভালো খবর, এবং এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তো একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করো, সাপোর্ট করো, কেয়ার করো, রেসপেক্ট করো, এগুলোতেই ভালোবাসা বাঁচে। চলো দেখে নিই, তোমার জীবনে কেউ খুব ভালো ব্যক্তিত্বের মানুষ আসতে চলেছে, সেই ব্যক্তি নতুন না পুরনো, এবং সে কেনই বা আসতে চায়, তোমাকে নিয়ে তার কি ধারণা আছে, সেগুলো এই কার্ড থেকে দেখে নেবো। এখান থেকে দুটো নেবো, ওটা থেকে 8টা নেবো, ডিটেলসটা ওটা থেকেই নেবো। এখান থেকে শুধু দেখে নেবো সেই ব্যক্তি নতুন না পুরনো, আর সেই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে কি কি পড়ছে। তবে এই ব্যক্তির ব্যক্তিত্ব ভালো হবে, ঠিক আছে? মানে আমাকে এনার্জি তো সেটাই বলছে। এবার দেখে নি। আবারও মন থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে? এই ব্যক্তি অন্ধকারেও কোথাও না কোথাও থেকে আলো খুঁজে নেয়। তো এই ব্যক্তি, অনেকগুলো গাছ আছে, গাছের ছাওয়া আছে, ঠিক আছে? দুরকম মানুষ দুরকম ভাবে দেখবে। যে নেগেটিভ এনার্জিটার বেশি থাকবে সে বলবে বাবা কি ছাওয়া, আর যার পজিটিভ এনার্জি বেশি থাকবে সে বলবে যে ছাওয়ার মধ্যে দিয়ে দেখো কি সুন্দর আলো আসছে। পরিস্থিতি কিন্তু দুজনেরই এক, কিন্তু ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি আলাদা। তো এখানে এই ব্যক্তি খুব পজিটিভ। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি নতুন না পুরনো সেটা পরে দেখে নেবো, তবে এখান থেকে যেটা বলবো ওটি অবশ্যই এই ব্যক্তি পজিটিভ মাইন্ডেড। এই ব্যক্তি খুব ভালো কিছু ভাবতে পারে, যে কোনো খারাপের মধ্যে থেকেও ভালো কিছু চিন্তা করতে পারে। এই ব্যক্তির মন খুব পরিষ্কার হবে, ঠিক আছে? অত ঘোরানো পেঁচানো এরকম ব্যাপারটা হবে না। যেটা পরিষ্কার সেটা পরিষ্কার ভাবেই অ্যাকসেপ্ট করা, সেটা পরিষ্কার করে বলা, এরকম ব্যক্তিত্বের মানুষ তোমার জীবনে কেউ আসতে চলেছে। তবে যখনই পজিটিভ কোনো মানুষ আসবে অতি অবশ্যই স্বাগত জানাবে, কেন পজিটিভ মানুষ একটা জীবনে থাকা মানে কিন্তু একটা ব্লেসিং। তো অতি অবশ্যই দেখো, এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্কে যে আসতে চায়, এই ব্যক্তি হয়তো জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে, কারণ এখানে গাছগুলো যেহেতু আছে, পরিষ্কার পথ নয়। তবে এই ব্যক্তি গাছগুলোকে দেখছে না, এই ব্যক্তি গাছের ফাঁক দিয়ে যে আলোগুলো আসছে, যাতায়াতের যে রাস্তাটা আছে সেটা দেখছে। তার মানে এই ব্যক্তি কিন্তু
যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কি পজিটিভিটি আছে সেটা, এবং সেটাতেই জোর দাও, সেটাকেই ম্যানিফেস্ট করো, ঠিক আছে? যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি কিন্তু অতি অবশ্যই খুব পজিটিভ, এবং এই ব্যক্তি অন্ধকারের আলো খোঁজার মতন স্পষ্ট বক্তা, এবং ঘুরিয়ে পেঁচিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা বা এই ব্যক্তি ছোট করা হ্যানা করা এগুলো কিন্তু করবে না। এই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অরাটা ভাইব্রেশনটা খুব ভালো, ঠিক আছে? অবশ্যই এই ব্যক্তি হচ্ছে মানে ওল্ড সোল, ঠিক আছে, আর পিওর সোল। এই ব্যক্তির মন খুব পরিষ্কার, এই ব্যক্তি আশার আলো জাগাতে পারে। এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কথা বলো না, তুমি মন থেকে অনেকটা ফ্রেশ ফিল করবে, অনেকটা ভালো কিছু ফিল করবে। মানে এই ব্যক্তি মন ভেঙে দেওয়ার না, যেটা হবে না ওটা হবে না, ওটা খুব খারাপ, এটা করতে নেই, ওটা এরকম ব্যাপার না। যাদের সঙ্গে কথা বলে আমাদের মন ভেঙে যায়, বা যাদের কথা শুনলে খুব ভেতর ভেতর কষ্ট হয় বা অস্বস্তি ফিল হয়, তারা খুব নেগেটিভ মাইন্ডেড হয়, তো তার জন্য তারা ওরমই একটা ভাইব্রেশন সেট করে। কিন্তু এই ব্যক্তি যেহেতু খুব স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছো উদিত, মানে অ্যাকচুয়ালি এটা উদিত সূর্য, যেটা খুব ভোরবেলা উঠছে, যেটা পুরোপুরি ওঠেনি। এই ব্যক্তির হাতে লণ্ঠন আছে, মানে কি রাত্রি শেষ হচ্ছে, তেমন অন্ধকার থেকে সে আলোর দিকে যাচ্ছে। তো এই ব্যক্তি কিছু তো অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি সে, এই ব্যক্তি হয়তো অপেক্ষা করছে যে কোনো একটা ভালো সুযোগ এলে তোমার জীবনে সে ফিরতে চায় বা আসতে চায়। যদিও আমি এখানে পরিষ্কার নয় নতুন না পুরনো, তবে এই ব্যক্তি কিন্তু তোমার জীবনে যখন আসবে কিছু আলো নিয়েই আসবে। কোনো একটা অন্ধকার শেষে এই ব্যক্তি আগমন করবে। সেটা তোমাদের যে কোনো হয়তো কোনো খারাপ পরিস্থিতি যাচ্ছে, সেটা হতে পারে তোমার কাজের জায়গায় তুমি এমন কোনো ভালো বন্ধু পেলে, যে এই মুহূর্তে বন্ধু আছে, পর মুহূর্তে তোমার পার্টনারশিপেও তোমরা যেতে পারো। এই ব্যক্তি তোমার হয়তো কাজের জায়গায় অনেকটা হেল্প করলো, ঠিক আছে? আবার এখানে তুমি হয়তো খুব ভালো বন্ধু, তোমার কোথাও থেকে হয়তো একটা আলাপ হলো কিছু ভাবে, বা তোমার জীবনে এরকম হয়তো কোনো বন্ধু আছে যার সঙ্গে আবার তোমার আলাপ হয়েছে, বা এরকম তোমার জীবনে কোনো নতুন বন্ধু এসছে। এখানে আমি এই দুটো কার্ড থেকে কনফিউশনে আছি যে পুরোনো না নতুন, সেটা আমি পরে ক্লিয়ার করে নেবো। তবে এইখানে এই ব্যক্তি যদি বলি, যে এই ব্যক্তি কিন্তু খুব ভালো, মনটা খুব ভালো, খুব হেল্পফুল, ঠিক আছে? অন্ধকারে আলো দেখায় যে সে সত্যি ভালো। তো এই ব্যক্তি তোমাকে রাস্তা গুলিয়ে দেবে না। এই ব্যক্তির ব্যক্তিত্বই হচ্ছে ঠিক ঠিক রাস্তা দেখানো, সঠিকভাবে গাইড করা, মিসগাইড করা নয়। এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে সে খুব ভালো, খুব পজিটিভ ব্যক্তি, যাকে আলো বলা যায়, যাকে আলোর মতন বলা যায়, যার সোল পারপাস খুব বড়, খুব ভালো কিছু। এবং এই ব্যক্তি সবসময় আলোর দিকেই তাকিয়ে আছে, তার মানে কি পজিটিভ। এই ব্যক্তির জীবনে কোনো নেগেটিভিটি নেই। আচ্ছা আমি একটু দেখে নিই এই ব্যক্তি নতুন না পুরনো, তাহলে আমি একটু বুঝতে পারবো। একটা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করি, এটা থেকে করি। এই ব্যক্তি নতুন না পুরনো সেটা একটু ক্লিয়ারিফাই করে নিই, তাহলে একটু সুবিধা হবে। এই কার্ডগুলো আমি কাউন্টিং করব না, কেন কটা কার্ডে আমি ক্লিয়ারিফাই করবো সেটাও বলতে পারছি না। 1 মিনিট। তবে এই ব্যক্তিত্ব খুব ভালো, খুব হেল্পফুল, খুব ভালো বন্ধু সুলভ আচরণ, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, মাইন্ড গেম খেলবে না, ম্যানিপুলেট করবে না, না তো তোমার সঙ্গে ডবল ফেস ক্যারি করবে, খুব সুন্দরভাবে সাহায্য করা, পাশে থাকা, এগুলো এই ব্যক্তির মধ্যে আছে। ভালো ব্যক্তিত্ব বলতে যেগুলো বোঝায় সেগুলো। এই ব্যক্তি পূর্ণ, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে যুক্ত, কানেক্টেড। এজ ইজ এন ইলিউশন, এটা তো আছে, কিন্তু দেখো আহ এটা এজটা তো বলছি ইলিউশন, আমি এজ এখানে তোমাদের কিছু ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে? কিছু এজ গ্যাপ থাকতে পারে, বা কিছু না কিছু তোমাদের মধ্যে ডিফারেন্স আছে, সেটা পরিবেশ পরিস্থিতি থাকতে পারে, তোমাদের বয়সে থাকতে পারে, তোমাদের এমন কিছু ডিফারেন্স আছে, যেটা ডিফারেন্স আছে, যেটাকে বলতে হবে হ্যাঁ ডিফারেন্স আছে। তো অতি অবশ্যই সেরকম, কিন্তু থ্রিডিতে তোমাদের যাই হোক না কারণ তোমরা কিন্তু ফিফবিতে ভীষণভাবে কানেক্টেড, আর ফিফবিতে কানেক্টেড বলেই তোমরা থ্রিডিতে যে খুব একটা আলাদা তা না। এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো ভালো একটা
কানেকশন আছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল কানেকশন। আমি টুইন্স তো বলবো না, কেননা এটা আমি হতে পারে টুইন্স, কারণ আমার প্রোগ্রাম তোমরা যারা দেখো কিছু কিছু আছে টুইন্সে, কিন্তু বেশিরভাগ সোলমেট। তো আমি এখানে যদি বলি টুইন্স, কারণ দেখো এখানে একটা দিকে কি, একটাই শিকড়, এখান থেকে দেখো একটা শিকড়, এখান থেকে দুটো মানুষ, তো এখানে টুইন্সে বলা যাবে না তা নয়। টুইন্সটা এই জন্য বলতে চাইছি না, কোনো ট্যাগ লাগাবো না, তবে এটা হতে পারে কোনো স্পিরিচুয়াল কানেকশন, কোনো পিওর সোল বা কোনো ওল্ড সোলের সঙ্গে ডিল করছো। যে ব্যক্তি তোমার জীবনে আসবে তার জন্য এজিন ইলুশন এটাই এসছে, ঠিক আছে। তুমি এখানে একে অপরকে কমপ্লিট করো বা তোমাদের ইউনিয়ন হয়েই গেছে তোমরা এটা ভাবো, 50-তে বলছি, হ্যাঁ 30-তে কিছু সমস্যা থাকতে পারে, সেটা এত কিছু নয়। তবে তোমাদের এখানে ভালো কোনো কানেকশন আছে। এই ব্যক্তি নতুন নয়, হ্যাঁ এই ব্যক্তি পুরনো। চলো দেখে নেবো যে এই ব্যক্তি কেন তোমার জীবনে আসতে চায়। কেন আসতে চায় এই ব্যক্তি তোমার জীবনে? দেখো তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, এই ব্যক্তি সেই সমস্যাটা মেটাতে চায়। কেননা এখানে তোমাদের যেহেতু ব্যক্তি পুরনো এবং ব্যক্তি খুব যেহেতু পজিটিভ, মানে ভাবনা চিন্তা, তো তোমাদের মধ্যে যদি কোনো কারণে সেপারেশন এসে থাকে, এই ব্যক্তি চায় না সেই সেপারেশনটা কন্টিনিউ হোক। যেটা সম্পর্ককে ড্যামেজ করে সেটাকে ছেড়ে দেওয়াই ভালো। যেমন সম্পর্ক জোর করে চলে না, টেনে টেনেও চলে না, সম্পর্ক তো টেনে টুনে চলে না, অ্যাকচুয়ালি টান থেকে চলে। তো এখানে তোমাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, এই ব্যক্তি এই মুহূর্তে সেগুলোকে ব্যাগেজ হিসেবে রিলিজ করতে চাইছে, মানে সেগুলোকে সে নিয়ে চলতে চাইছে না, ঠিক আছে। দেখো এখানে তোমরা কোথাও একটা পাস্ট লাইফ কানেকশনে থাকতে পারো, যেটা অলরেডি একটা ওই কার্ডে রয়েছে। এখানে কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, পাস্ট লাইফ হতে পারে, তোমাদের একটা টান আছে কোথাও একটা। তোমাদের মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা কিছু কারণে তোমরা এসছো, হয়তো সেই কারণটা তোমাদের কাছেও স্পষ্ট নয়। তবে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কোথাও তার মনে হয় যে এই সম্পর্কটা তো আশারই ছিল বা এইভাবেই তোমাদের এগোনো ছিল, সেটা তোমরা বেশি ভালোভাবে জানতে পারবে। তবে এই ব্যক্তি কিন্তু খুব কানেক্টেড, ঠিক আছে, তোমার সাথে খুব কানেক্টেড। তা কোথাও একটা মনে হয় যে যতটা সে ভালো সময় কাটিয়েছে তোমার সাথে, সেখানে তার খুব মনে শান্তি এসছে, ঠিক আছে, তারপর কোথাও খুব ভালো লেগেছে। আর এখানে তোমরা তোমাদের লক্ষ্য কোথাও একটা যেটা আছে, সেটা হচ্ছে দুজনেরই একদিকে। তো তুমিও হয়তো তার জন্য অপেক্ষা করছো, সেও বা তোমার জন্য অপেক্ষা করছে, কিছু না কিছু তোমাদের মধ্যে চলছে যেটা তোমরা দুজনেই চাইছো। টুইন ফ্লেম এসেই গেছে, ঠিক আছে। তো এখানে ওই কার্ডটা তো সেটাই বলছিল, যদি আমি টুইন ফ্লেমের ট্যাগ তো লাগাতে চাইছিলাম না, তবে যেহেতু 2-3% বললাম, তোমরা দেখো তো টুইন্স মাঝে মাঝে বেশিরভাগ সময় চলেই আসে। তো দেখো এখানে তোমরা কেউ আছো যারা সত্যি টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো, এবং সেখানে তোমরা তাই জন্য ওতপ্রোত ভাবে যুক্ত। যখনই টুইন ফ্লেমের কথা আসে তখনই আমরা বলি যে একটু জার্নি, তো তো অন্য অন্য সম্পর্কের সঙ্গে মিল পাবে না, যেটা অমিল থাকবে টুইন্স তবেই। তো সেখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড। তোমরা তোমাদের 3D-তে কি হচ্ছে, তোমাদের কি ট্যাগ লাগছে, তাতে তোমাদের সম্পর্কের উপর কিছু এফেক্ট হয় না। তোমাদের যেহেতু এটা আত্মিক কানেকশন, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশনের মধ্যে কন্টিনিউ করছো, তো তোমরা এখানে ভীষণভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। এখানে তোমরা একে অপরের সঙ্গে ডিল করছো, একে অপরের সঙ্গে বোঝাপড়া তোমাদের আছে, এবং সেটাও খুব সুন্দর বোঝাপড়া তোমাদের। এখানে তোমরা একে অপরকে হিল করতে পারো, একে অপরকে কমপ্লিট করতে পারো, ঠিক আছে। টুইনসদের চাই তো কাজ। এই কানেকশনটা তোমরা খুব কেয়ারফুলি এগোচ্ছ, কারণ তোমরা জানো যে এই কানেকশনের মধ্যে অনেক কিছু সমস্যা আসতেই পারে। কারণ ফার্স্ট কার্ড যেমন বলেছিল যে প্রচুর গাছ আছে,
কিন্তু গাছের মধ্যে আলো আছে। তো 3D তে তোমাদের যাই হয়ে যাক না কেন, 5D তে তোমরা ভীষণভাবে কানেক্টেড। এখানে তোমরা যারা টুইন্সের সঙ্গে ডিল করছো তারা তো এটা কন্টিনিউ করবেই স্বাভাবিকভাবে, এবং যারা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো তারাও কিন্তু সম্পর্ক থেকে বেরোতে চাও না। তো যে তোমার জীবনে ফিরতে চায়, ধরে নাও 2 থেকে 3% টুইন্স ফিরতে চলেছে, মানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তারা হয়তো কোনো একটা চ্যাপ্টার, মানে একটা কোনো একটা যে পার্ট আছে, চ্যাপ্টার ঠিক না, পার্ট গুলো আছে তার মধ্যে হয়তো কোনো একটা পার্ট কমপ্লিট হলো, কারো হয়তো সেপারেশনটা কমপ্লিট হলো বা কিছু, সেটা আমি সেখানে ফিরতে চলেছো। তাহলে টুইন্সরা যতটা ইনার ওয়ার্ক করবে তত তার উপর কাজ করবে। রইল এবার সোলমেটদের কথা। এরম তোমার জীবনে কেউ ফিরতে চলেছে, যে তোমার সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করে, যে তোমাকে খুব ভালো করে নিজের জীবনে একটা জায়গা দিয়েছে, এবং কোথাও একটা তোমরা ওতপ্রোতভাবে যুক্ত। এরম কেউ তোমাদের জীবনে ফিরতে চলেছে, যে ফিরতে চায়, যে তোমার জীবনে থাকতে চায়। থার্ড পার্টি তোমাদের মধ্যে থাকতেই পারে, থার্ড পার্টি, কিন্তু থার্ড পার্টির সঙ্গে এখানে একটা কথা বলছি, যদি যদি কোনো কার্মিক রিলেশনশিপে থেকে থাকো, তো থার্ড পার্টি রোল প্লে করছে তোমাদের মধ্যখানে, হয়তো মাঝে মাঝে থার্ড পার্টি চলে আসে, একটু অবজার্ভ করার প্রয়োজন আছে। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে চায় না তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাকুক। আমি আগেও বলেছিলাম, আবারও বলবো, তোমরা আসার আগে কে কার অতীতে কি আছে সেটা দেখে লাভ নেই। অতীতকে টেনে আনা মানে সম্পর্ক নষ্ট করা। তবে তুমি থাকার পরেও যদি কেউ আসতে পারে তখন একবার ডেফিনেটলি ভাববে তোমার সেখানে থাকা উচিত কিনা। এবং যখনই কিছু না কিছু এরম ধরনের সম্পর্ক হয়, তো দেখবে যে যে থার্ড পার্টি রাখে সে যতই চেষ্টা করুক লুকিয়ে রাখার, কিছু না কিছু ভাবে কোথাও না কোথাও থেকে তুমি যদি কোনো ভালো শক্তির সঙ্গে কানেক্টেড থাকো তোমার সামনে চলে আসবে তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের হিডেন থার্ড পার্টি আছে নাকি তোমরা জানো, কিন্তু যদি থার্ড পার্টি থেকে থাকে তাহলে আগে অবজার্ভ করো যে থার্ড পার্টি আছে না থার্ড পার্টিকে রাখা হয়েছে, থার্ড পার্টির কি সত্যি কোনো জায়গা আছে, সেগুলো দেখার পর তোমরা কিছু ভাববে, ঠিক আছে? থার্ড পার্টি মানেই যে সঙ্গে সঙ্গে আর একজন মানে ইচ্ছে করে করছে সেরকম তো নয়। সেটাকে একটু অবজার্ভ করলে তোমরাই বেশি ভালো বুঝতে পারবে। তুমি থাকার পরেও যদি কারোর খোঁজ চলে, কেউ যদি কারোকে খোঁজে যে তুমি বর্তমান উপস্থিত থাকার সত্ত্বেও, তাহলে নিশ্চয়ই একবার ভাববে। এখানে তোমাদের মধ্যে যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তোমরা কি এখানে কেউ প্রচুর ওভার থিঙ্ক করছো, ওভার থিঙ্ক করতে করতে যেটা হচ্ছে তোমাদের প্রচুর ফ্রাস্ট্রেশন কাজ করছে, অনেক কিছু লো ভাইব্রেশন চলে আছে যেটা তোমরা চাইছো না, ঠিক আছে? এবং সেটা তোমরা দেখাতেও চাইছো না, বুঝতেই পারছো মেয়েটা মুখে হাত চাপা দিয়ে রেখেছে মানে মুখটা দেখাতে চাইছে না। আর এখানে কানের মানে কি দেখাতে চাইছে না, সেটা হচ্ছে যে তোমাদের যে ইমোশনটা আছে, তোমরা যে কষ্ট পাচ্ছ, কাঁদছো বা কিছু, সেটা তোমরা দেখাতে চাইছো না। দেখো সবকিছু এরম ভাবে দুজনের কাছ থেকে যদি সব অনুভূতিগুলো লুকিয়ে রাখো, তাহলে সেই সম্পর্কটা এগোনো মুশকিল আছে। অনুভূতি বহিঃপ্রকাশ হওয়াটা খুব দরকার আছে, ঠিক আছে? তো সেটার জন্য দরকার হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরের সঙ্গে কানেক্ট করা, একে অপরকে বোঝানোর, এগুলো সব প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে। যেহেতু তোমার পার্টনার খুব পজিটিভ, তুমি কিন্তু তোমার পার্টনারের সঙ্গে এটা আলোচনা করতেই পারো। পার্টনার একটু নেগেটিভ হলে পার্টনারের সঙ্গে কিছু আলোচনা করা যায় না, সেখানে সত্যি অসুবিধা হয়। কিন্তু যাদের পার্টনার খুব মন খোলা হয়, খুব পজিটিভ হয়, তাদের কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয়, তারা কিন্তু সহজেই যে কোনো বিষয় নিয়ে পার্টনারের সঙ্গে আহ আলোচনা করতে পারে, এবং তারা খুব ব্লেসড যে পার্টনারকে সবটুকু বলে সমস্যার সমাধান করে নিতে পারে, ঠিক আছে? একটা ভালো মানুষও কিন্তু জীবনে আসতে, মানে যাদের আছে তাদের অ্যাকচুয়ালি তাদের নিজের কোনো আশীর্বাদ আছে, তাই জন্যই কোনো একটা ভালো মানুষ তার জীবনে আছে। তোমাদের এখানে একটুখানি ঝগড়াঝাটি তো আছেই, তবে হ্যাঁ এখানে তোমরা কেউ কারোর থেকে মুভ অন করোনি। ঝগড়া করার পরে একে অপরের পিঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছো, মানে বুঝতেই পারছো তোমরা এখান থেকে সেপারেটেড কেউ নেই। সেপারেশনে থাকতে পারো কিন্তু সেপারেটেড হওনি। অ্যাকচুয়ালি এখানে তোমরা
চাইছো তো যে সবকিছু ঠিক হয়ে যাক, একটু ডিলে কাজ করছে, যেহেতু তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, থার্ড পার্টি আছে, তো সেখানে প্রচুর ভালোবাসা হওয়া সত্ত্বেও দেখাতে পারছো না। মনে অনেক কিছু চলছে, সেগুলো আসতে পারছে না, কোনো না কিছু ভাবে সিচুয়েশনটা ব্লক হয়ে যাচ্ছে, বা এখানে থার্ড পার্টি কোনো রোল প্লে করে দিচ্ছে, যেখানে পরে তোমরা আর এগোতে পারছো না। তবে এই ব্যক্তি তোমায় নিয়ে খুব ভালো ভাবে, ঠিক আছে? এই ব্যক্তির ভাবনা চিন্তা তোমায় নিয়ে খুব ভালো, আর এই ব্যক্তি তোমায় সত্যিকারেরই ভালোবাসে। এই কার্ড সেটাই বলছে যে তুমি তার জীবনে যখন প্রথম এসেছো, সে যে অনুভূতিটা সে ফিল করেছিল, সেটা কিন্তু তার কোথাও আর কোনোদিনও ফিল হয়নি। তো তোমার উপস্থিতি যদি কোনো মানুষকে কমপ্লিট করতে পারে, এবং তুমি আসার পর যদি কোনো মানুষের খোঁজ বন্ধ হয়, তো ডেফিনেটলি তুমি তার জীবনে একজন ভালো মানুষ, যাকে সে প্রায়োরিটি লিস্টে রেখেছে। তো এখানে দেখো, তোমাদের সম্পর্কটা কিন্তু গভীর, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি রোল প্লে হচ্ছে, কিন্তু সেটা হয়তো হচ্ছে জোর করে অন্য কোথাও থেকে, ঠিক আছে? সেটা তোমরা একটু দেখে নাও। তো যদি বলি যে আরো একটা কার্ড নিতে হবে, আটটা কার্ড নেবো বলেছি। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কিন্তু সে তোমার জীবনে এসে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, এরকম কিন্তু নয় যে সাময়িক। এই ব্যক্তি তোমার জীবনে থাকতে চায়, এই ব্যক্তি চায় তুমিও তার জীবনে থাকো। অবসেশন তো আছে, তোমরা একে অপরকে ছাড়তে তো চাও না, তোমাদের মধ্যে প্রচুর টান আছে, কিন্তু একটা গ্যাপ তো আছে, ঠিক আছে? গ্যাপটাকেই তোমাদের ঠিক করার প্রয়োজন আছে। একটা জিনিস দেখো, ফার্স্ট কার্ড যেটা এসছে, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো, এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি, এই ব্যক্তি অন্ধকারেও আলো খুঁজে নেয়, এই ব্যক্তি ওল্ড সোল, ঠিক আছে? এই ব্যক্তি পিওর সোল, এই ব্যক্তি মনের মধ্যে কোনো অত ঘুর প্যাচ কিছু নেই, এই ব্যক্তি খুব সুন্দর, মানে বন্ধুত্ব পরায়ণ এবং খুব হেল্পফুল, আগলে রাখা, যত্ন করে রাখা, অন্ধকারে আলো দেখানো, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং, তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার ক্ষেত্রে মিলবে। এবার তোমাদের মধ্যে কিছু ঝগড়া, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হেনাতেনা হয়েছে, যেটা আমি একটা কার্ড নিয়ে ক্লিয়ারিফাই করেছি, সেটা হচ্ছে যে এজ ইজ অ্যান ইলিউশন। তো অতি অবশ্যই এখানে তোমাদের কিছু না কিছু ইলিউশন হয়েছে, কিন্তু তোমরা মন থেকে কানেক্টেড, তোমাদের থ্রিডিতে ঝগড়া হতে পারে, তোমরা আলাদা থাকতে পারো, যাই হতে পারে, মিসকমিউনিকেশন হতে পারে, বা নো কন্ট্যাক্টে থাকতে পারো, কিন্তু মন থেকে তোমরা এক। এখানে তোমরা যে দেখছো, তোমাদের কেন তোমাদের বারবার ঝগড়া হচ্ছে বা কিছু, তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি চলে আসছে, এই জায়গাটা তোমরা একটু অবজার্ভ করো, যে থার্ড পার্টি আসছে না থার্ড পার্টিকে আনা হচ্ছে। সেটা একমাত্র একটা পার্টনারই বুঝতে পারবে, যে তার পার্টনার ঠিক কেমন মেন্টালিটি দ্বারা কাজ করছে। হুম, এটা তোমাদেরকে অতি অবশ্যই একটু অবজার্ভ করে তার এনার্জি নিয়ে বুঝতে হবে, যে সে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, ম্যানিপুলেট করছে তোমার মতন, তার জীবনে কি অনেক অপশন খোলা আছে, সে কি অনেক জায়গায় নানা রকম ভাবে কন্ট্যাক্ট করে করে বেড়াচ্ছে, ফ্লার্ট করছে, সেগুলো তুমি একমাত্র বুঝতে পারবে, সেগুলো অবজারভেশনের দরকার আছে, ঠিক আছে? এখানে তোমাদের প্রচুর, যেহেতু তোমাদের ঝগড়াঝাটি হচ্ছে, তোমরা খুব ভেঙে পড়ছো, কিন্তু সেটা তোমরা দেখাচ্ছ না, কারণ আহ একটা ডিলে কাজ করছে, ঠিক আছে? যে আজকে হবে না, কালকে ঠিক আছে, পরে একদিন একদিন হয়ে যাবে। এখান থেকে যেটা আসার কাজ, সেটা হচ্ছে তোমাদের ঝগড়াতে হয়েছে, তোমরা আলাদা হও, কেন? তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা ভীষণ ডিপ সম্পর্ক, তো সেখানে তোমরা কখনো আলাদা তো হতে চাইছো না, এবং ঝগড়া করে দাঁড়িয়ে যাচ্ছ, ঠিক আছে? ঝগড়া তো হয়ে গেছে, কিন্তু তোমরা মুভ অন করছো না, কেননা অতি অবশ্যই তোমরা এখানে, তোমাদের এখানে অবসেশন কাজ করছে, তোমরা কোথাও একটা একে অপরের প্রতি অ্যাডিক্টেড এবং অবসেসড। হ্যাঁ, তবে গ্যাপ আছে, বুঝতে পারছো? তুমিও হাত বাড়িয়েছো, সেও হাত বাড়িয়েছে, হাত তোমরা দুজনেই বাড়িয়েছো, মানে সম্পর্ক দুতরফার, তোমারও ইচ্ছে আছে, তারও ইচ্ছে আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে থার্ড পার্টি। এই গ্যাপটা কেন এসছে সেটা তোমরা একটু দেখো, সেটা তোমরাই বুঝতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কি চাইছো, তোমরা জানো যে তোমাদের এটা কোনো একটা এমন সম্পর্ক যেটা তোমাদের জীবনে এসেছে, সেটা তো তোমাদের কোনো একটা কার্মিক প্যাটার্ন, যে বারবার আসছে ফিরে,
হতে পারে কেউ কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, কেউ কারোর পাস্ট লাইফ কোনো কানেকশনে আছো, আবার কেউ কোনো ব্যাড কর্মা থেকে হয়তো কোনো একটা খারাপ সম্পর্ক বারবার থার্ড পার্টি রোল প্লে করছে। সেখান থেকে তোমরা কি চাইছো, একসাথে হাঁটতে গেলে লক্ষ্য স্থির করতে হবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি আসার পর সে যে যেগুলো ফিল করেছে সেগুলো তো অন্য কোনো সম্পর্কে না তো আগে ফিল করেছে না তো এখন করছে। এখানে 2 থেকে 3% আছে যারা টুইন্সের সঙ্গে ডিল করছো, যারা ছাড়তেই চাও না এই সম্পর্ককে, সারা সম্ভাবনা যারা টুইন্সের সঙ্গে ডিল করছো ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত, ভীষণভাবে তোমরা কানেক্টেড ফিল করো, কানেকশন ফিল করো এবং একে অপরের সঙ্গে ভীষণ ভাবে তোমরা একটা টান ফিল করো, যেটা তোমাদের একদম মনের অন্তরের টান। কারণ তোমরা টুইন্সে আছো, তোমরা একে অপরকে সবটুকু বুঝতে পারো, বুঝিয়ে দিতে পারো বা বুঝে নিতে পারো বা সামলে নিতে পারো, কেননা তুমি তার আত্মার পার্ট, তো সোলের পার্ট তো একটা হওয়া মুখের কথা না। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি তো অতি অবশ্যই পুরনো, নতুন তো নয়, সেই ব্যক্তি খুব পজিটিভ এবং সেই ব্যক্তি মনে কেন সে আসতে চায় সেটাও তোমাদের পরিষ্কার করে দিলাম। যেহেতু তোমার সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক টান মনে হয়, তো সে ফিরতে চায় তোমাদের সম্পর্কে। ঠিক আছে, চলো মা কি বলছে একটু দেখে নি। এখানে মায়েরা যে খুব সুন্দর বার্তা, সেটা হচ্ছে যে সম্পর্কটাকে খুব সুন্দর করে যত্ন করে বাঁচিয়ে রাখো, যেটা পেয়েছো সেটাকে ব্লেসিং হিসেবে নাও। যেহেতু তোমাদের জীবনে ভালো কেউ এসেছে, সেটা ব্লেসিং, সেটাকে যত্ন সহকারে বাঁচিয়ে রাখো, সেটার উপর লাইট ফেলো, মানে যতটা পারবে পজিটিভিটি দাও, দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো তোমরা রিটার্ন পাবে। ব্লেসিং কোন মানে কিভাবে আসবে, কার থ্রু দিয়ে আসবে সত্যি আমরা বুঝতে পারি না, কিন্তু অতি অবশ্যই ব্লেসিং তোমরা সেটাকে যতটা পারবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, সেটা খুব ভালো, তোমাদের ভালোভাবে কাজ দেবে। তো আজ তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা, মন নিয়ে দেখো, ম্যানিফেস্ট করো, টেম করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।